বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজভাবে কম খরচে মাত্র হাফ কাপ কাঁচা চাল দিয়ে দারুণ লোভনীয় টেস্টি দুধের মতো সাদা সাউথ ইন্ডিয়ান রেসিপি তৈরি করে দেখাবো। একই ব্যাটার দিয়ে নরম তুলতুলে আবার মুচমুচে ক্রিস্পি কীভাবে বানাবেন থাকবে তারই সহজ টিপস। এটা এতটাই মুখরোচক টেস্টি, বাড়ির প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চাল। এরপর আমি এটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ওই কাপ মেপেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ বিউলির ডাল। আপনারা যতটা পরিমাণে চাল নেবেন তার হাফ বিউলির ডাল ইউজ করতে পারেন। এভাবে দেখুন আমি 1 কাপ চাল নিলাম আর হাফ কাপ বিউলির ডাল এখানে নিয়ে নিচ্ছি। এরপর চাল ডালগুলো আমি একই সাথে করে নিলাম, আর এরপরে একটু জল ঢেলে আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। 4-5 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই সাদা জলটা বেরোতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুতেই হবে। যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে আমি এভাবে একটু ভালো করে ধুয়ে নেব। ভালো করে দেখুন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আমি এরপর এখানে দিয়ে দিলাম একটু পরিষ্কার জল, আর এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর আমি দেখাচ্ছি সুন্দরভাবে কিন্তু এটা চাল আর ডাল নরম হয়ে গেছে। যেহেতু আতপ চাল কিন্তু ভিজতে একদমই সময় লাগে না। দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর আমি এই জলটা ফেলে দেব, আর এগুলো আমি একটু মিক্সি জারে পেস্ট করে নিতে হবে। এরপর দেখুন আমি একটা মিক্সি জার নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ চাল ডাল আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা আমি জল দিয়ে দেব। জল দিয়ে চাল ডালগুলোকে পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু একটু পাতলা করে একটা ব্যাটার রেডি করতে হবে, কোনো শুকনো করে ব্যাটারটা তৈরি করার দরকার নেই। এভাবে জল দিয়ে দেখুন আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর খুব মিহি করে একটু পেস্ট করে নিতে হবে। আর মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। আর দেখুন ব্যাটারটা কতটা পাতলা করে রেডি করেছি, কিন্তু এখানে কিন্তু আরও পাতলা করে এটা রেডি করতে হবে, তার জন্য আমি আরও জল দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটার জন্য কিন্তু খুবই পাতলা করে একটা ব্যাটার রেডি করতে হবে। আমি আশা করছি আপনারা ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে পাতলা হয়েছে। এভাবে যদি হাতাটা ওপরে তোলা হয়, দেখুন হাতার মধ্যে পাতলা হয়ে ব্যাটারটা আটকেছে। ঠিক এরকমই পাতলা করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন খুবই পাতলা করে একটা রেডি করে নিয়েছি। যতটা পাতলা করে তৈরি করা হবে রেসিপিটা কিন্তু ততটা সুন্দর তৈরি হবে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর নুনটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা হাতায় করে আমি 1 চামচ মতো তেল, এখানে সাদা তেল গরম করে নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম একটু হিং, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে, আর দিয়ে দেবো অল্প করে একটু কালো সর্ষে, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কারি পাতা। এভাবে একটু আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে একটু আমি ফোড়ন রেডি করে নিলাম, আর এই ফোড়নটা দেওয়ার ফলের মধ্যে যে মশলাগুলো রয়েছে অসাধারণ কিন্তু একটু টেস্টি তৈরি হয়ে যাবে এটা। এরপরে এই যে ফোড়নটা এটা আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এটা দেওয়ার ফলে কিন্তু আজকে যে রেসিপিটা এটা কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। এখান থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে, ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো ধনে পাতা। কারি পাতা আর ধনে পাতা দুটো মিক্সড হওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর টেস্ট আসবে। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। আপনাদের যদি চিলি ফ্লেক্স না থাকে এখানে কিন্তু কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এরপর আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটু তেল এভাবে ব্রাশ করে দিলাম। আর খুব বেশি কিন্তু তেলের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু একদম তেল ছাড়াই তৈরি হয়ে যাবে, শুধু একটু জাস্ট এই প্যানের ভেতরে একটু ব্রাশ করে দিলেই হবে। এরপর দেখুন হাফ কাপ মতো ব্যাটার আমি নিয়েছি, আর এভাবে দিয়ে দিলাম। আর প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু দেখুন সুন্দরভাবে গোল হয়ে রেডি হয়ে গেছে। আর এটা কয়েক সেকেন্ড রাখা মাত্রই কিন্তু সুন্দরভাবে এটা একটা সাইড হয়ে যাবে। আর এটা কিন্তু দুটো সাইড করারও কোনো দরকার নেই, আমি তাও একটু উল্টে দিচ্ছি, কিন্তু কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে এটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এভাবে এক পিস টিফিন তৈরি করা হয়ে গেল। এরপর আমি এখানে আবারও একটু তেল ব্রাশ করে দেবো প্যানের ভেতরে। আর এটা কিন্তু খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, কোনো রকম তরকারি লাগবে না, শুধু একটু দইয়ের চাটনি হলে হবে। আমি একটু দইয়ের চাটনিটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে দইয়ের চাটনিটা করলে এটা দিয়ে খেতে সুন্দর লাগবে খুবই। আমি আগে এগুলো তৈরি করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন আমি আবারও এভাবে একটু তেল ব্রাশ করে দেওয়ার পরে আবারও একটু হাফ কাপ ব্যাটার এভাবে দিয়ে দিলাম, আর ঠিক হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। আর দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা এক একটা পিস করে তৈরি হয়ে যাবে। আর দেখুন কতটা যে কাগজের মতো পাতলা তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যদি ক্রিস্পি করতে চান তাহলে কিন্তু লো ফ্লেমে এটাকে যদি বেশিক্ষণ একটু রেখে ভাজেন তাহলে কিন্তু দেখবেন এরকম মুচমুচে তৈরি হবে। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর যারা নরম তুলতুলে তৈরি করতে চাইবেন তারা কিন্তু হাই ফ্লেমে ভাজবেন, আর যারা মুচমুচে ক্রিস্পি করতে চাইবেন তারা লো ফ্লেমে ভাজবেন, তাহলেই কিন্তু মুচমুচে ক্রিস্পি হবে। দেখুন সমস্ত টিফিনগুলো সব তৈরি করা হয়ে গেছে। আমি এগুলো প্লেটে এভাবে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবেই কিন্তু রেখে দিতে পারেন, কিন্তু যাতে একটু দেখতে সুন্দর লাগে তার জন্য আমি এগুলোকে একটু ভাজ করে নেব, যাতে এগুলো দেখতে ভালো লাগে। আর কতটা যে দেখুন নরম তুলতুলে আর পাতলা কাগজের মতো হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। আমি দেখুন হাতে যদি এটা মুঠো করে নিলেও কিন্তু এটা দেখবেন নষ্ট হয়ে যাবে না, এতটাই নরম তুলতুলে। দেখুন আমি দেখুন মুঠোর ভেতরে এভাবে রেখে দিচ্ছি, দেখুন এটা একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে না, এতটাই নরম তুলতুলে এটা তৈরি হয়েছে। আর এরপর আমি এগুলোকে একটু ভাজ করে নেবো। দেখুন এভাবে যদি একটু ভাজ করে নিলে একটু দেখতে সুন্দর লাগে, আমি সেই জন্য এভাবে সব কটাকে এভাবে ভাজ করে নেব, দিয়ে আমি প্লেটটাকে সাজিয়ে নেব। তারপর আমি আপনাদের সাথে দইয়ের চাটনিটার রেসিপিটা শেয়ার করছি। এখানে কিছুটা আমি টক দই নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু নর্মাল নুন, আর দিয়ে দেবো একটু বিট নুন, দিয়ে দেবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। তারপর খুব একটু ভালো করে একটু মিশিয়ে নেব, তাহলেই কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। আর সুন্দর দেখার জন্য আমি এখানে একটা কারি পাতা স্টিক দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।